কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন দ্য বং ব্যাং। বং ব্যাং নামটা শুনে নিশ্চয়ই তোমরা একটু আশ্চর্য হচ্ছ। তো তোমাদেরকে জানিয়ে রাখি, চ্যানেলের নামটা চেঞ্জ করে দ্য বং প্রেনিয়ার থেকে দ্য বং ব্যাং করেছি। আর কেন চ্যানেলের নামটা হঠাৎ করে চেঞ্জ করলাম, অনেক দিন ধরে ভাবছিলাম চ্যানেলের নামটা চেঞ্জ করব, তোমাদের কাছেও সাজেশন চেয়েছিলাম। আসলে এখন দেখছি যারা যেখান থেকে ব্লগ করছে তাদের জায়গাটাকে তুলে ধরার জন্য সেই জায়গাটার নাম মেনশন করে, লাইক ইন্ডিয়ান ব্লগার অর সামথিং, অনেক কিছু নাম মেনশন করে। তো আমি ভাবলাম আমি একজন বাঙালি, আর এখন আমি ব্যাঙ্গালোরে থাকি প্রায় 2 বছরের ওপরে হয়ে গেল। তো এখন ব্যাঙ্গালোরই আমার আসল ডেস্টিনেশন হয়ে গেছে। তো তাই জন্য বাঙালি আর ব্যাঙ্গালোর দুটো একই জিনিসকে তুলে ধরার জন্য চ্যানেলের নামটা করলাম বাঙালি ইন ব্যাঙ্গালোর। অনেকটা বড় হয়ে যাবে, তার শর্ট ফর্মে দিলাম বং ব্যাং। বং মানে হচ্ছে বাঙালি, আর ব্যাঙ্গালোরের শর্ট ফর্মে ব্যাং, বং ব্যাং। তো কেমন লাগলো তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজকের ব্লগটা হতে চলেছে 29 মেতে অঙ্কুরের বার্থডে, আর এটা হচ্ছে তার আগের ব্লগ। জানি অনেকটা ব্লগ লেট করে যাচ্ছে, বাট তাও বলছি। আমরা এখন যাব হচ্ছে অঙ্কুরের বার্থডের জন্য কিছু জিনিস কিনতে। আসলে একটু মাটন নেব, কারণ অঙ্কুরের বার্থডেতে একটু মাটন বানানোর ইচ্ছা আছে, আর টুকটাক কিছু নেওয়ার ইচ্ছা আছে, কারণ মা অঙ্কুরকে টাকা পাঠিয়েছে অঙ্কুরের বার্থডে গিফটটা কেনার জন্য। তো যদি লুলুতে পসিবল হয় তো সেখান থেকে কিনে নেব। আরও কিছু টুকটাক কাজ আছে, কিন্তু সেগুলো এই ব্লগে বলবো না, কিন্তু যাচ্ছি হচ্ছে সেই সব কাজ করতে। সেগুলো তোমাদেরকে পরে অন্য কোনো ব্লগে বলবো। একটা খুব ভালো গুড নিউজ শেয়ার করার আছে তোমাদের সাথে। যাই হোক, চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। লুলুতে আমরা পৌঁছে গেছি, আর পৌঁছেই সেকেন্ড ফ্লোরে লুই ফিলিপ স্টোরে চলে এলাম। এর আগে আমরা অনেকগুলো স্টোর ভিজিট করেছিলাম, বাট লুই ফিলিপে এই কালারটা দূর থেকে দেখে বেশ পছন্দ হলো। আর এই কালারটা কিন্তু প্রচণ্ড আই সুথিং একটা কালার, এটা গ্রিন কালারের মধ্যে একটা কালার। তো এই শার্টটা আমরা নিয়েছি ভাইদার জন্য। ভাইদা মানে হচ্ছে অঙ্কুরের ভাই বলতে পারি বা দাদা বলতে পারি, কারণ ওরা দুজনেই পিঠোপিঠি। ভাইদার জন্য কেন নিয়েছি শার্টটা তোমাদেরকে পরে বলবো। এরপরে আমরা অঙ্কুরের জন্য একটা শার্ট নিয়েছিলাম, কারণ মা অঙ্কুরকে টাকা পাঠিয়েছিল অঙ্কুরের বার্থডেতে গিফট কেনার জন্য। তোমাদের আগেই বলেছি অঙ্কুর নিজের জন্য তো কোনো কিছু কেনে না, তো তাই জন্য মা বলেছিল ওকে যাতে একটা ভালো কিছু কিনে দিই। তো আমরা দোকান থেকে বেরিয়ে গেলাম। এরপর চলে এলাম লুলুর গ্রসারি সেকশানে। আর গ্রসারি সেকশানে এসেই এই মাটনটা নিয়ে নিয়েছি, কারণ এই কাজটা করতেই তো আমরা এসেছিলাম। তোমাদের জানিয়ে রাখি, আমরা যখনই লুলুতে আসি তো লুলু থেকে আমরা খাবারটা প্যাক করিয়ে নিই, সেটা বাড়িতে বসে খাই। আদারওয়াইজ লুলুর একদম টপ ফ্লোরে যে ফুড কোর্ট আছে সেখানে গিয়ে খাই। কিন্তু এবার অতি কষ্টে আমরা এখানে জায়গা পেয়েছি, আর এখানে দেখো অলরেডি মেনশন করা আছে যেগুলো লাইভ কাউন্টারে ফুড, একমাত্র এই ডাইনিং কাউন্টারে সেগুলোই খাওয়া যেতে পারে। আর এখানে এত রাশ থাকে তো জায়গাই পাওয়া যায় না। এবার খুব অতি কষ্টে আমরা জায়গা পেয়েছিলাম। কিছু খাবার অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে ফুচকা, নিনার জন্য পাওভাজি, আর কচুরি চাট অঙ্কুরের জন্য। আর বরাবরের মতো অঙ্কুরের কচুরি চাটটাই বেস্ট ছিল। এবার খাওয়া দাওয়া সেরে আবার এলাম শপিং করতে, আর শপিং করতেই দেখতে পেলাম যে লুলুতে স্টার্ট হয়েছে ম্যাঙ্গো ফেস্ট। কারণ লুলুতে অল টাইম কিছু না কিছু একটা চলতেই থাকে। আর ম্যাঙ্গো ফেস্টে ঢুকে দেখি কত রকম, মানে বহু বহু প্রজাতির ম্যাঙ্গো। আর ম্যাঙ্গোগুলোর দেখো যে ঝুড়িতে রেখেছে তার মাঝখানে মাঝখানে একটা করে ম্যাঙ্গো ট্রিও রাখা আছে। তো তাই আমি দেখছিলাম এমন কিছু ম্যাঙ্গো যেগুলো তো নামও শুনিনি, তো সেগুলো দেখছিলাম যে কোন ম্যাঙ্গোটা নেওয়া যেতে পারে। আসলে অঙ্কুর না এইসব ব্যাপারে খুব স্কেপটিক্যাল, বিকজ কোন ম্যাঙ্গোটা খাট্টা হবে, আর ম্যাঙ্গোর ভেতরে পোকাও হয় মাঝে মাঝে, কোনটা ভালো হবে কি হবে সেগুলো দেখে নিচ্ছিল। তো তাই জন্য এই তো একটা রো আছে দেখলেই, আবার এখানেও প্রচুর পরিমাণে ম্যাঙ্গো দিয়ে সাজানো আছে। তো আমরা দেখছিলাম কোন ম্যাঙ্গোটা নেওয়া যেতে পারে। নিনা আবার পাপার মোবাইল নিয়ে আমাকে দেখে আমাকে ব্লক করছে। তো আমরা অনেক ভাবনা চিন্তা করার পরে আলফানসো ম্যাঙ্গো নিয়েছিলাম। আলফানসো ম্যাঙ্গোগুলো অনেকটা বেশ কম রেটেও ছিল অনলাইনের তুলনাতে, কারণ অনলাইন ছাড়া তো আলফানসো ম্যাঙ্গো পাওয়া যায় না। এই দেখো ম্যাঙ্গো ফেস্টের সাথে সাথে এখানে হচ্ছে মাফিন ব্রেক, আর এখানে রাখা আছে চকলেট ফাউন্টেন। আর চকলেট ফাউন্টেনের সাথে কত রকমের লাইভ কাউন্টার আছে ডোনাটের সাথে, কত রকমের ওপরের টপিংস অ্যান্ড অল। আর এখানে দেখো বহু হাজার রকমের মাফিনস। আসলে তোমাকে এর আগেই বললাম যে লুলুতে অল টাইম কিছু না কিছু চলে। তো আমরা দেখছিলাম যে কোন মাফিনটা নেওয়া যেতে পারে। লাস্টে নিনার জন্য নিলাম স্ট্রবেরি মাফিন, কারণ নিনা স্ট্রবেরি খেতে খুব পছন্দ করে। এর আগে যতবার লুলুতে এসেছি ততবারই তোমাদের সাথে শেয়ার করেছি এখানে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে যা যা ইম্পর্টেন্ট জিনিস দরকার সব অ্যাভেলেবেল।
নানান রকমের অলিভস, নানান রকমের চকলেট স্প্রেডিং, ফ্রুট স্প্রেডিং, নানান রকমের সস। এখানে আমি পিৎজা পাস্তা সস নিয়ে নিলাম নিনাকে বাড়িতে পিৎজা আর পাস্তা বানিয়ে দেবো বলে। জিঞ্জার গার্লিক পেস্ট, মেয়োনিজ, ইচ অ্যান্ড এভরিথিং, নানান রকমের আচার, সব কিছু অ্যাভেলেবেল। যখন আমরা মলে এন্ট্রি করছিলাম তখন প্রচণ্ড পরিমাণে রাশ ছিল, তাই জন্য কিছু ফটো ভিডিও নিতে পারিনি। এখন হালকা হয়েছে, রাত্রেই হয়ে গেছে, তাই জন্য তোমাদের দেখাচ্ছি। এখানে চলছে চকলেট ফেস্টও, তাই জন্য দেখো নানান রকমের চকলেটের এখানে সেট আপ বানিয়েছে। এখানে কেউ ফটো তুলতে পারে, ভিডিও করতে পারে, তাই আমি নিনার আর গনুরও কিছু ফটো ভিডিওস নিয়ে নিই। আর এই ফটো ভিডিওস আর রিলসগুলো নিনা আর গনুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসবে, সেগুলো আমি মেনশন করে দেবো, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। আর দেখো কোন চকলেট বাকি, ফেরারো রোচার, সিল্ক, গ্যালাক্সি, স্নিকার্স, হার্শিস, ইচ অ্যান্ড এভরিথিং। আর ওদিকেও হচ্ছে আইপিএল ম্যাচ। তো চলো দেখতে দেখতে আমরাও বেরিয়ে যাচ্ছি। আইপিএল ম্যাচে আমাদের কেকেআর উইন হয়েছে। তোমরা কার কার সাপোর্টার ছিল অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। লুলুর বাইরে এই বিগ স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানেতে লুলুর ভেতরে কী কী আছে সেগুলো দেখা যাচ্ছে। রিসেন্টলি মনি রয়ের বদমাশটাও এখানে লঞ্চ হয়েছে, আর সাথে টয় বয়টাও। দেখতে কি দারুণ লাগছে না, পুরো সিনেম্যাটিক ভিউ একটা। আর এখানে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, রাসো স্টপ। আমরা অনেক দিন ধরে ভাবছিলাম এখানে আসবো খাবো, বাট যাই হোক, পরে একবার নেক্সট টাইম এসে খাবো। তো চলো বাড়ি যাওয়া যায়। বাড়িতে তো আমরা চলে এসেছি, আর দেখতে দেখতে রাত 12টা পেরোলেই অঙ্কুরের বার্থডে স্টার্ট হয়ে যাবে। তো বার্থডের গিফটগুলো তোমাদের দেখিয়ে দিই। যেটা লুই ফিলিপ থেকে কিনলাম সেটা হচ্ছে এই হোয়াইট কালারের শার্টটা, বিকজ হোয়াইট কালারের শার্টটা অঙ্কুরের ছিল না। তো লাস্টে আমার আর অঙ্কুরের ডিসাইডে এই হোয়াইট কালারের শার্টটাই নিলাম। আর এটা অঙ্কুর নিজেকেই গিফট করেছে, কারণ অঙ্কুর প্রচণ্ড পরিমাণে পারফিউম লাভার। তো তাই জন্য অঙ্কুর নিজের জন্য এই পারফিউমটা অর্ডার করেছে। এবারের বার্থডেতে আমি অঙ্কুরকে কোনো কিছু গিফট করতে পারিনি। এটা হচ্ছে বেল্লা ভিটার গোল্ড পারফিউম। এই পারফিউমটা অঙ্কুর এর আগেও ইউজ করেছে। এটা আমাদের দুজনেরই খুব পছন্দের ফ্র্যাগনেন্সের পারফিউম। এবার তোমাদের দেখাই আরেকটা গিফট অঙ্কুরের, যেটা দিল্লি থেকে এসছে। ড্যাড মম অঙ্কুরের বার্থডের জন্য পাঠিয়েছে, যেটা প্রতিবার পাঠিয়ে থাকে। মিন্ত্রা থেকে অর্ডার করেছিল। তো চলো আমিও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। ওয়াও, শার্টের কালারটা কি অসাধারণ, একটা গ্রিন কালারের শার্ট। আর এখানে কি আছে, ওয়াও, এটা মনে হয় হোয়াইট কালারের জিন্স। কালার কম্বিনেশনটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। চলো গিফট তো তোমাদের দেখে দিলাম, এবার কেক কাটিংয়ের পালা। আর এই দেখো রাত্রির 12টার অপেক্ষায় ইনিও ঘুম নেই, ইনিও ওনার পাপার সাথে এখন খেলছে আর কি দুষ্টুমিটা করছে। যেহেতু এবার আমরা লুলুতে গেছিলাম, তো তাই জন্য লুলুতে কেকেরও কিন্তু অনেক অপশান আছে। তো তাই জন্য লুলু থেকে কেকটা নিয়ে এসেছি। তো এই যে কেক কাটিংটা স্টার্ট করি রাত্রি 12টার সময়। কেক কাটিং করতে কিন্তু বেশ ভালো লাগে, এটা কিন্তু আমাদের সময় ছিল না, এখন রিসেন্টলি স্টার্ট হয়েছে। তো চলো কেক কাটিং করি। খাইটা আবার শুরু করি। কেকটা এনেছিলাম আমাদের 4 জনের পছন্দ মতো। তোমাদের বলে রাখি, গুনু কিন্তু প্রচণ্ড পরিমাণে কেক খেতে পছন্দ করে। তো তাই জন্য আমাদের 4 জনের পছন্দের ফ্লেভার ডার্ক চকলেট ট্রাফেল কেক এনেছিলাম। ওপরে লেখা ছিল পাপা আর অঙ্কুর। আর এই যে এই ক্যান্ডেলের সেটটাও এনেছি লুলু থেকে। তো চলো কেক কাটিংটা করা যায়। ক্যান্ডেল দিয়ে কেকটা সাজানোর পরে কেমন লাগছে বলো। আর এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু অঙ্কুরের এজটা লুকিয়ে আছে। কারা কারা গেস করতে পারছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই যে এখানে স্টার্ট হয়েছে এখন 2 বাবা মার মধ্যে ভিডিও কলিং, কারণ এদের 4 জনকে ছাড়া আমরা অধুরা। তো চলো কেক কাটিং করা যাক। আর সাথে নিয়ে নিলাম একজনকে কলকাতা থেকে আর একজনদের দিল্লি থেকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই সুইটহার্ট, হ্যাপি বার্থডে টু ইউ। নীনা হাত দে, নীনা হাত দো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডे। अरे पहले उसको दो। हैप्पी बर्थडे टू यू।
এই যে কেক কাটাকাটির পর্বর পর এই কেক মাখানোর পর্বটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর এটা নিনাই স্টার্ট করেছে, বিকজ নিনা কলকাতাতে যখন গেছিলো তখন এই কেক মাখামাখির পর্বটা ওখান থেকেই দেখেছে। তো তারপর থেকেও খুব ভালোবাসে এই জিনিসটা করতে, তাই জন্য আমরাও করলাম। এদিকে দুই বাবা মাদেরও খাইয়ে দিলাম। আর আমার ছোটু তো এত কেক খেতে ভালোবাসে, ওর এক্সপিরিয়েন্স মানে এক্সাইটমেন্ট দেখেই তোমরা বুঝতে পারছো। কিছু হয়ে গেলেও রাত্রির 1টা বাজে এই ছোটুর চোখে ঘুম নেই। আর এখানে একটা খুব সুন্দর একটা সিন হচ্ছে, তোমরা দেখো। আমরা মাঝে মাঝে গনুর সাথে এরকম মজা করে থাকি ওর ঠোঁট ফোলানোটা দেখার জন্য। এটাকে অন্য কোনো মাইন্ডে নেবেন না প্লিজ। আর এই মজা করতে করতে দেখুন রাত্রিবেলা কি হলো। বার্থডে বয়ের ছেলে, হ্যাঁ আমার গুড মর্নিং 7:30 হয়েছে, বাট বার্থডে বয়ের ছেলে উঠে গেছে তো কি করবে। বার্থডে বয়ের ছেলে 9:30-তে উঠে গেছে, কিন্তু এটা ওর স্লিপিং টাইম, তো এই জন্য পাপা ছেলে আবার গুড নাইট করতে যাচ্ছে। বাই বাই, গুড নাইট, গুড মর্নিং। সো আজকে হলো 29 মে মর্নিং। আর আমি ব্লগটা স্টার্ট করছি আমার আলো থালো যাই হোক, যে এরকম একটা চুলে প্রচুর কাজ আছে। কিন্তু আনফর্চুনেটলি গনু সকাল সকাল উঠে গেছে। এবার গনুকে নিয়ে কাজ করাটা সত্যি এখন প্রচণ্ড মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তো অঙ্কুর তো উঠে গেছিলো 7:30, গনু উঠে গেছে 9টার সময়। এবার গনুকে জাগিয়ে রেখে, কারণ গনু বেসিক্যালি ওঠে 11টা-12টায়, মানে যখনই ওর বাবা থাকে তখনই তাড়াতাড়ি উঠে যায়। ও কী করে বুঝতে পারে জানি না। প্রচুর কাজ আছে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে পুরো 1 সপ্তাহ জামা কাপড় পরে আছে, মানে হচ্ছে আমি সেগুলোকে ধুই ওয়াশিং মেশিনে, মেলে দিয়ে শুকিয়ে আবার এখানে রেখে দিই। আর মানে ফোল্ড করতে একদম ইচ্ছা করছে না। সো যাই হোক, প্রচুর কাজ আছে। আবার আজকে হচ্ছে আমাদের কিচেনে কিছু একটা কাজ হবে, মিস্ত্রি এসে কাজ করবে। দুপুর 2টোর সময় উনি আসবেন। আমরা বলেছিলাম আজকে হবে না, বাট তাও কোনো অপশন নেই, বললো আজকেই করতে হবে, কারণ 2 দিন লাগবে। কালকে রাতের এত কিছু দেখলে আমরা ঘুমিয়েছি, মানে আমি তো ঘুমিয়েছি 4টের সময়, কারণ আমি শুলেই একবারে ঘুমাতে পারি না। আর ওরা ঘুমিয়েছে 2:30-3টে নাগাদ, কারণ কি 2টোর সময় দেখলেই যে ওরকম চললো, ওটা প্রায় 2:30 ক্রস করে গেছিলো নিয়ে তারটাকে নিয়ে। তো চলো আর কিছু বকবক করবো না, দিনটাকে স্টার্ট করি। আর চলো সারাদিন কী হয় দেখতে থাকো। টান আমার কাজ কমপ্লিট, পুরো রুম পুরো ক্লিন করে দিয়েছি। আর আলমারি ফালমারি সমস্ত ক্লিন করে দিয়েছি। এই যে অঙ্কুরের আলমারিগুলো একদম গোছানো ছিল না, এটা আমার গ্রসারি র্যাক, এটাও ক্লিন। অঙ্কুরের আলমারি ক্লিন, ওপরের এগুলো সমস্ত ক্লিন, সব কিছু একদম অর্গানাইজড। এই ওয়াশিং মেশিনে জামা কাপড়, এই 2টো চুকু উঠে গেছেন, এই ছোট চুকু বড় চুকু। এই বয়সে এই দাঁত পড়াটা কিন্তু খুব মজাদার। নিনার ফোগলা মুখের হাসিটা দেখো কি কিউট লাগছে না। তো চলো আজকে তোমাদের মেনুটা দেখিয়ে দিই। নর্মাল সাদা ভাত, কারণ অঙ্কুর ভাত খেতেই বেশি পছন্দ করে। আর এখানে হচ্ছে মাটন। আমি যেহেতু ভিডিও করছি অঙ্কুরকে বললাম মাটনটা একটু নাড়িয়ে দাও। প্রেশার কুকারে মাটনটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। আর এদিকে হবে হচ্ছে পায়েসাম, এটা ইনস্ট্যান্ট পায়েস, আর আমের চাটনি। আগেই বলেছিলাম আমরা বাড়ির সবাই এত কেক খেতে ভালোবাসি। কালকে রাত আর আজকের সকালে ব্রেকফাস্ট মিলিয়ে কেক অলমোস্ট ডান। আর এখন আমরা আমার জন্য আর নিনার জন্য এইটুখানি কেক পড়ে আছে। বড়দের বলতে শুনেছি জন্মদিনের পায়েসটা মা বানালে ভালো হয়, আর মেয়েরা তো মায়েদেরই রূপ হয়। তাই অঙ্কুরের জন্মদিনের পায়েসটা নিনাকেই বানাতে বললাম। এটা খুব ইজি টু মেক। এই প্যাকেটটা ঢেলে দিয়ে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই পায়েসাম রেডি। আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম অঙ্কুরের বার্থডের জন্য আমরা লুলু থেকে R&B থেকে কিছু শপিং করেছিলাম। অ্যাকচুয়ালি ওটা আমারই দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পেমেন্টটা অঙ্কুর করেছে তাই বলবো অঙ্কুর নিজের জন্যই কিনেছে। এখানে আমারও 2টো টপ ছিল, একটা টি শার্ট আর একটা টপ। তো যাই হোক, অঙ্কুর কী কী কিনেছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই ওপরের 2টোই আমার টপ। তোমরা অনেকেই জানো R&B হচ্ছে একটা বাইরের ব্র্যান্ড,
তো ডেনবি থেকে অঙ্কুর ব্যাহরিনে থাকাকালীনও শপিং করতো। এই গ্রিন কালারের টি শার্টটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল, তাই জন্য অঙ্কুরকে জোর করে কিনিয়ে দিয়েছি। আর এখানে কেনা হয়েছে এই ব্ল্যাক কালারের জিন্স আর ব্লু কালারের জিন্স। অঙ্কুর অনেক দিন পর নিজের জন্য শপিং করলো, তাই বললাম অঙ্কুরকে যখন টি শার্টটা পরছোই খেতে বসার সময় পারফিউমটাও একটু লাগিয়ে না। তো চলো বাদবাকি ভিডিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে, নেক্সট পার্টে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, টিল দেন টেক কেয়ার, বাই বাই।